ফেরেশতা ডাক দিয়া বলবে, এ বেকুব, পানি খাওয়ার জন্য তোমরা আসছো। এই পানি তো কোনো গ্লাসের মধ্যে নাই, কোনো জগের মধ্যে নাই যে তোমরা ঢোক ঢোক করে খাইবা। কথা কয় না? ও দুনিয়ার মানুষ, শেষ পয়গম্বরের উম্মত, এই পানি খাওয়ানোর জন্য গ্লাস দরকার, গ্লাস দরকার। দাও দাও, তোমরা গ্লাস দাও, তোমাদের এখান থেকে পানি উঠাইয়া তোমাদের মেহমানদারি করব। মাজানগণ তাফসীরের মধ্যে আসছে, জানো তেন কথা নয়, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, এখান থেকে যদি কিছু না নিয়ে যেতে পারেন তাহলে এত রাত্রি কেন জাগরিত হইলেন? কথা বলেন না, ঠিক না বেটি? বাবা গো, ফেরেশতা যখন এইরকম প্রশ্ন করতে থাকবে, বলবে আমাদের কাছে কোনো বাসন নাই, আমাদের কাছে কোনো গ্লাস নাই, আমাদের কাছে কোনো জগ নাই, তোমরা একটু ব্যবস্থা করে আমাদের পানি পান করাও। এইরকম কথা বারবার বলতে থাকবে, কিন্তু গ্লাস পাবে না, গ্লাস পাবে না। বাবা গো, আপনাদের এই জায়গার মতো তো ওই জায়গায় কোনো মার্কেট নাই যে মার্কেট গিয়ে দোকান থেকে গ্লাস নিয়ে আসবেন, ওই রকম পজিশন নাই, ওই রকম পরিস্থিতি নাই। বাজানগণ কথা বলতে গেলে কথা আসে। যেই কথাটা আপনাদেরকে বুঝাইতেছিলাম, কোন বাবার সন্তান আমরা মনে আসেনি? বাজান গো, ওই নদীর কাছে, ওই নহরের কাছে যখন মানুষ দলবদ্ধ হয়ে থাকবে, সব মানুষ পানি 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 বলে চিৎকার করতে থাকবে। এমত অবস্থায় আবার কিছু দল, আবার কিছু মানুষ এক জায়গায় হয়ে বলবে, আমরাও একটু পানি খাবো, আমরাও একটু পানি খাবো। পয়গম্বর সঙ্গে সঙ্গে দৌড়াই আসবে, কারণ বাপ মার চাইতে বাজান পয়গম্বরের আত্মার মায়া বেশি। মা বাবার চাইতে পয়গম্বরের আত্মায় মা বেশি। পয়গম্বর দৌড়াইয়া কবির কাছে এসে বলবে, তোমরা কেন দাঁড়াইছো, কি চাও? বলছে আমরা একটু পানি খাইতে চাই। তোমরা কিসের জন্য দাঁড়াইছো? বলছে আমরাও পানি খাবো। বাদান গো, পয়গম্বরের দয়ার তো শেষ নাই। যখন ফেরেশতাদেরকে বলবে ওদেরকে পানি খাওয়াও, এদেরকেও পানি খাওয়াও, ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, সম্ভব নয়, সম্ভব নয়। যেই গ্রুপটা আগে আসছে ওদেরকে পানি খিলান সম্ভব নয়। কারণ কি? ওই সমস্ত ব্যক্তিরা দুনিয়ার বুকে আপনার সাথে কোনো সঙ্গ রাখে নাই। তার মানে কি আপনি কি জানেন না? আপনি যখন দুনিয়া থেকে চলে আসছেন, এই সমস্ত বেকুবরা নতুন নতুন দল তৈরি করছে। এই সমস্ত মানুষরা আপনার মতো টুপিওয়ালাদেরকে ভালোবাসে নাই, আপনার মতো জুব্বাওয়ালাকে পছন্দ করে নাই। এমন মুসলমান সমাজে আছে কি নাই? বাবা গো, পয়গম্বর বলবে দাও দাও, তারপরেও দাও। বলছে না, এমন সিদ্ধান্ত আপনি নিয়েন না নবী, খবরদার এই সিদ্ধান্ত নিয়েন না। কারণ আপনি বললে তো অবশ্যই দিতে হবে, কারণ এই হাউজের মালিক তো আপনি। ও নবী, এই সিদ্ধান্ত নিয়েন না। তারপরে বলবে এদের সমস্যা কি? বলছে এদেরকে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। তাহলে এদেরকে পানি পান করাও। জিবরাইল ফেরেশতাদেরকে বলবে পানি খাওয়াও। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, কি দে পানি খাবেন? পানি খাওয়াবো, পাত্র তো, গ্লাস তো, জগ তো নাই। জিবরাইল বলবে, আর দেরি করো না, দেরি করো না। এরা ওই সমস্ত সন্তান, এরা ওই সমস্ত বাবার সেই ওই সমস্ত সন্তান যারা দুনিয়াতে যতদিন ছিল পয়গম্বরের আদর্শ ছাড়ে নাই, পয়গম্বরের মহাব্বত ছাড়ে নাই। তাহলে কেমনে পানি পান করাবো? জিবরাইল ডাক দিয়ে ফেরেশতাদেরকে বলবে, ওই আকাশের তারকাগুলো কোথায় রাখছো? ওই তারকাগুলো আজকে এদের জন্য পানির গ্লাস হয়ে যাবে। ওই গ্লাস পেতে গেলে নবীর জন্য খালি ক্লিন করতে হবে, তাই না? আমি তো ওটার নাম থুসি হলো সিজার, ওটার নাম রাখছি সিজার। সিজার সিজার বোঝেন? মানে ভালো মহিলা কারে ওই পেটে বাচ্চা আসার আগেই স্বামী কয়, স্বামীর কানে কোন কোন করে, পুটুর পুটুর। কি কইস তুই? ভালো করে কর। আমি কিন্তু বেদনা সহ্য করবো না, সেটা বুঝো। আপনাদের এলাকায় মা বোনরা বসছে নাকি? আছে। এমনও মা বোন আছে যে মা বোন
নিজের স্ট্যাটাস মনে করছে নিজের সিজারকে, মানে নিজের একটা ফ্যাশন, সিজার করাও কিন্তু একটা ফ্যাশন আসছে। এই আপনাদের এলাকায় কেজি স্কুল আছে কিনা জানি না, আমার এলাকায় আছে কেজি স্কুল। ওই যে একটা পুস্কিক নিয়ে যাবে স্কুলে, নিয়ে গিয়ে ওটা ভিতরে ঢুকা দেয়, এই যে পুটুর পুটুর শুরু হলো। আর আজরাইল নামে একটা জিনিস আছে, এর নাম রাখছে আজরাইল। আমি কিন্তু কিছু বেশি বেশি বলতেছি, এটার নাম রাখছে আজরাইল। আজরাইল কি? এই আজরাইল কয়েকটা সংসার নষ্ট করে। স্বামী কষ্ট করে বিদেশে গেছে, এখন সন্তানকে রেখে গেছে, রেখে যাওয়ার পর স্বামীর মন খালি উড়া 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 উড়া, আমার সন্তান কত বড় হলো একটু দেখতে মন চায়। তো বিদেশ থেকে ফোন দিয়ে বলছে, বিবি মনে যদি কিছু না করো, তোমাকে যে ওই 20,000 টাকা পাঠিয়ে দিলাম না, ওখান থেকে 10,000 টাকা উঠায় নিয়ে একটা মোবাইল কিনো, অ্যান্ড্রয়েড সেট কিনো, 3G সেট, যেটা মানুষ দেখা যায় কথা বললে। বলছে কেন? বলছে ওই যে আমাদের রকি বাবু আছে, আব্দুর রহমান আছে, ওনাকে আমি একটু দেখবো, আমার সন্তান। বলছে ভালো কথা। দেখেন বিদেশ মানে সফর বলতেই কষ্ট, যত ভালো আরামের সফরই হোক, কথা কয় না, সফর বলতেই কষ্ট। কত কষ্ট করে বিদেশে গিয়ে পরিশ্রম করে টাকা পাঠায় দিছে, সন্তানকে দেখার জন্য মোবাইল কেনার কথা বলছে। উনি ওই আমার মা কি করে, মোবাইল কেনার পরেই শুরু করছে আজরাইলের সাথে পিটিস পিটিস কথা বলবে, সন্তানের সঙ্গে দেখবে সন্তানে, অথচ উনি সবসময় ব্যস্ত থাকে আর একজনের জন্য। কথা বলেন, বর্তমান পরিস্থিতি এমন চলছে যার কারণে আজকে প্রত্যেকটা ঘরে ঘরে আগুন নামে সংসার নয়, জান্নাত নয়, ওটা হলো জাহান্নামের টুকরা। কষ্ট করে টাকা পাঠাইছে বিদেশ থেকে, বাড়িতে আসবে, স্বামী মনে করতেছে যাক 10-15 লাখ পাঠাইছি, আমি বাড়িতে গিয়ে একটা কিছু করে খাবো। আপনাদের কি কষ্ট হচ্ছে? বলবেন আমাকে, অনুরোধ। আমি যুক্তি ছাড়া কোনো কথা বলছি না, আমি আলোচনায় ঢুকতেছি, একটু দেরি করেন। সম্মানিত সুধী, 20 লাখ টাকা পাঠাইছে বা 15 লাখ টাকা পাঠাইছে, আমি বাজারে দেশে গিয়ে একটা অটো রিক্সা হোক, সিএনজি হোক কিনে নিজে চলবো। কারণ গরিব মানুষ জমি জমা বিক্রি করে বিদেশে যারা যায় তারা তো আর বিশেষ কেটার না, কথা ঠিক না? বাড়িতে এসে মাশাআল্লাহ টাকা বানি কনে, আমার জিনিস বানি কনে, মানে কষ্ট করে টাকা পাঠাই দিছে উনি, আর ইনি 3G মোবাইল পায়া এমক জায়গায় কেমন আছো, আর স্বামী ফোন দিছে, তুমি খালি ফোন দাও, খালি ফোন দাও, খালি ঘুরে ঘুরে ফোন দাও। অথচ আর একজনের সঙ্গে, আমি ওই শব্দটা বললাম না, আর একজনের সঙ্গে লাগায় দিছে দিনের পর দিন, রাতের পর রাত। এমনও মা আছে যে নিজের অঙ্গ প্রত্যঙ্গ গুলো অন্যকে মোবাইলের মাধ্যমে দেখায়। ও মা, সামান্য সময় একটু দেরি করো, তোমার গজব আসতে দেরি হবে না। তুমি ভাবতেছো যে ওই নাং, ওই জিনিস, ওই ফলনা আমাকে অন্তর দিয়ে ভালোবাসে, তা নয়। ওর চিন্তা হলো মহারণা ছাড়া জিনিস খাওয়া। কথা, এই যুবকরা আসুনি আজকে মাহফিলে, আজকে যুবকদের বয়ান হবে, রাজি আছো তোমরা? মুরব্বীরা খালি এ থেকে বুঝতে সুবহানাল্লাহ পড়ুক, যেন আমার উপর গজব না আসে। সম্মানিত সুধী, পরিস্থিতি কিন্তু তাই দাঁড়াইছে। যেই কথাটা আমি বলতেছিলাম, আজকের মা বোনদের জন্য 4টি আওয়াজ আছে, 4টি ওয়াজ। যেই মা 4টি ওয়াজ, 4টি আমল করবে, আল্লাহ তাআলা সেই মাকে 8টি জান্নাত দিবে। বলেন মারহাবা। সম্মানিত সুধী, তো যিনি পানি খাবে, সেই পানির পাত্র কি হবে? কি? আকাশের তারকা, যেটা মিট মিট করে দেখতেছেন, যেই তারকাগুলো আপনারা কিন্তু মনে করেন এটি এই মিথ্যানা, কিন্তু মিথ্যানা না, ওইটা অনেক বড়। আপনাকে পানি খাওয়ানোর জন্য আল্লাহ তাআলা ওটা ব্যবস্থা করে রাখছে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু শর্ত হলো আপনাকে অবশ্যই অবশ্যই সেই ব্যক্তিকে পয়গম্বরের আদর্শে আদর্শিত হতে হবে, তাহলে এই পানির পাত্র আপনি পাবেন। কথা ঠিক না? এখন বলেন, সেই নবীর উম্মত আমরা, এতক্ষণ আগে যে দরুদ আপনারা পড়লেন, মুখ দিয়ে বাড়ায় না, তাহলে এই দরুদের দ্বারা ওই তারকা নামে যে পানি খাওয়া, তারকা নামে যে পাত্রটা দিবে, ওটার অংশীদার হওয়া যাবে? আমাকে আপনাকে প্রেম প্রীতি ভালোবাসা এমনভাবে প্রকাশ করতে হবে যে ভালোবাসা, যে প্রেম প্রীতি পৃথিবীর আর বাজান রে আমার কি জন্য পয়গম্বরের কথা বললাম? কারণ দুনিয়া থেকে যাওয়ার পর সর্বপ্রথম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ
কথা কয় না? ওই জায়গায় বলে না কোন এমপির আন্ডারে রেখে গেলাম, কোন বাবার আন্ডারে রেখে গেলাম, কোন বিবির আন্ডারে রেখে গেলাম। বাজান, দুনিয়াতে যত ভালোবাসার মানুষ থাকুক না কেন, দুনিয়াতে যত প্রেম প্রীতির মানুষ থাকুক না কেন, জান থাকা পর্যন্ত মহাব্বত, জান না থাকলে আর মহাব্বত থাকে? বিবির কাছে ঘুমায় আছে বাজান, ঘুমের মধ্যে অনেকে মৃত্যুবরণ করে কি করে না করে? বিবি টেন পাইছে স্বামী দুনিয়াতে নাই, এতক্ষণ এক ল্যাপের মধ্যে ছিল, এখন চিৎকার মারা বলে তোরা কে আসিস, তাড়াতাড়ি আয়। কথা কয় না? বাবা গো, ডাক দিয়া বলবো বিবি, যেই স্বামী তোমার জন্য নিজের মাকে কুড়ে ঘরের মধ্যে রাখলো, সেই স্বামীকে আজকে কেন চিৎকার মারো? সেই স্বামীকে তোমার জন্য কেন ভালো লাগে না? বিবি উত্তর দিয়ে বলে, ওই স্বামীর মধ্যে তার মাল মেডিসিন নাই, ওই স্বামীর আর পেশাল চলবে না, কারণ স্বামীকে কাছে রাখতে গেলে স্বামীর মাল মেডিসিন থাকতে হবে। কথা বলেন না ঠিক না বেটি? বিবি গ্রামের লোকজনকে ডাক দিয়ে বলে, আসো আসো, তাড়াতাড়ি আসো, আর দেরি করা চলবে না, তাড়াতাড়ি একে দাফনস্থ করো। ও বাজান, এত মহব্বতের লোক আর কোনো কাটাইলো না। লাস্টে গিয়া কি হলো, কি হইল? যেই বেচারার নামে সিজার করলেন সারা জীবন, কথা বলে না, সারা জীবন সিজার করলেন, বিবেক সিজার করাইলেন, আবার নিজেও সবসময় সিজার হইলেন। সেই বেচারার নামে, সেই মহামানবের নামে আপনি বলে আসলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ফেরেশতা মুস্কি মুস্কি হাসে, ডাক দিয়া বলে, কেন তুই হাসিস? আর এক ফেরেশতা ডাক দিয়া বলে, কেন হাসো, কেন হাসো? বলছে, এই জন্য হাসি, জীবনে কোনোদিন নবীর তরিকা অনুযায়ী চললো না, জীবনে কোনোদিন মাথার মধ্যে টুপি লাগাইলো না, জীবনে কোনোদিন কওমি মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসলো না, জীবনে কোনোদিন কোনো আলেমকে ভালোবাসলো না, জীবনে কোনোদিন নেককার পরহেজগার ব্যক্তিকে দেখতে পারলো না, জীবনে কোনোদিন দাড়ি বলতে কিছু রাখলো না। আর আজকে এই খবরের মধ্যে বলে যাইতেছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যে হুজুর বলে এবং যার জন্য বলে, দুইজনই বাটপার। বাজান, আজকে আমি হুজুর যদি ঠিক হই, তাহলে বেনামাজিরাও ঠিক হবে। কারণ কি? আমি ইমামতি করি, আমার মসজিদের সভাপতি নামাজ পড়ে না, আমার মসজিদের সেক্রেটারি নামাজ পড়ে না। ও বাজান, আমি কয় নাম্বার হুজুর ওই মাসুদ ভাইয়ের সাথে আমার মসজিদে গিয়ে দেখে আসেন, আমি কাউকে কথা বলতে খাতির করি না। বাজান গো, তুমি সভাপতি হইছে, সেক্রেটারি হইছে, তুমি তো নবীর চাইতে বড় হও নাই। কারণ কি? আমি যখন মারা যাইব, সভাপতির নাম তো কবরের মধ্যে বলবে না, সেক্রেটারির নাম তো কবরের মধ্যে বলবে না, কারণ মিল্লাতি রাসূলিল্লাহ, রসুলের আদর্শের কথা বলবে। আর রসুলের আদর্শের সাথে যদি আমার সম্পর্ক না থাকে, আমার যে পেটন হবে, কোন সভাপতি আর সেক্রেটারি ঠেকা বেনা। বাবা গো, ফেরেশতারা হাসে 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 হাসে, কেন হাসে, কেন হাসে? ডাক দিয়া বলে, এই জন্য হাসি আমরা, জীবনে কোনোদিন দুনিয়ার বুকে পর্দা করলো না। মা বোনেরা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে মা। ও মা, তোমার মতো মার পেটে থেকে আমি আসছি মা, আমিও তো এক মার সন্তান, আমিও তো এক মায়ের সন্তান। মা গো, ও মা, তোমার পা যদি ধরা যাইতো, আমি হুজুর তোমার পা ধরে কাঁদতাম। কারণ কি? মার পায়ের নিচে জান্নাত। বাজান গো, দুনিয়াতে জীবনে কোনোদিন ফাতেমার আদর্শ অনুযায়ী চললা না, জীবনে কোনোদিন পয়গম্বরের আদর্শ নিলা না। এখন বলেন বলেন, আপনি যখন মারা যাইবেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই কথা বলার দ্বারাই আল্লাহর সাথে বেঈমানি না? বেঈমানি না? আপনার শেষ জীবনটাও বেঈমান দিয়া শুরু করলেন। কথা বুঝে থাকলে উত্তর দেন, ঠিক না বা ঠিক? বাবা গো, আমরা সেই নবীর উম্মত, এমন একজন পয়গম্বরের উম্মত,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ হারামের মধ্যে বসে আছে। মসজিদ হারামের মধ্যে তিনি চিন্তা করতেছে, সংসারের চিন্তা। একটা কথা মনে রাখবেন, যেই সমস্ত বান্দা বান্দিরা ইসলামের পথে চলবে তাদের বিপদ আপদ মুসিবতও তত বেশি আসবে। হযরত আলী মসজিদের বারান্দায় বসে চিন্তা করতেছে কি খাবার নিব। হঠাৎ করে এক সাইলকারী, এক ফকির, অপর পাশে কাফের বেঈমানরাও বৈশা আছে। মসজিদে হারামের মধ্যে বৈশা আছে হযরত আলী, অপর পাশে বৈশা আছে আবু জেহেলের গ্রুপ, আবু জেহেলের টিম। চেনেননি? যে আবু জেহেল সব সময় পয়গম্বরকে মহব্বত করত। যে আবু জেহেল মিনিটে পয়গম্বরকে মারতো, গালি গালাজ করতো, সেই আবু জেহেলের টিম অন্য পাশে বসে আছে। একজন ভিক্ষুক, তিনি ভিক্ষার জন্য ভিন দেশে থেকে আসছে। গিয়া ওই আবু জেহেলের কাছে গিয়া বলছে, ভাই আপনার নাকি মক্কার সর্দার, আপনার অনেক বড় দাপট, আপনি অনেক টাকা পয়সার মালিক, আপনি নাকি বড় কোটিপতি, আপনি নাকি সমাজের মধ্যে নামি দামি ব্যক্তি। মনে যদি কিছু না করেন আমাকে একটু দান করেন, আমাকে একটু দেন। এই কথা যখন বলছে, আবু জেহেলের টিম ডাক দেয়া বলছে, আমার কাছ থেকে অল্প নিবা না বেশি নিবা? কথা বুঝছেন? বলছে অল্প নিবা না বেশি নিবা? তো সাইলকারী বলতেছে, বেশি পাইলে আবার অল্প কে নেয়। কথা ঠিক আছে না? বলছে বেশি নিব, তাহলে আমার কাছে আসো। আবু জেহেলের কাছে যখন দাঁড়াইছে, ডাক দেয়া বলছে, ওই দিকে তাকাও। বলছে হ্যাঁ তাকাইলাম। ওই যে দেখা যায় একটা জীর্ণ শীর্ণ ব্যক্তি, তেমন চাকচিক্য পোশাক নাই, তেমন উন্নত মানের ব্যক্তি নয়। ওই যে দেখা যায় মসজিদ হারামের মধ্যে বসে আছে, ওখানে যাও, ওই জায়গায় গেলে তুমি অনেক বড় দান পাইবা। গরিব মানুষ তেমন একটা কথা বোঝে নাই। আবু জেহেল বলছে হিংসমূলক কথা, তাই না? কারণ কি, অনেকের ধারণা টুপিওয়ালা বলতেই মনে হয় ফকির। কারণ কি, গাড়ির মধ্যে ওইটা দেখবেন দাড়ি টুপি থাকলে তেমন সিট পাওয়া যায় না, আর টাই টুই তেমন একটু প্যান্ট শার্ট পরা থাকলে বলে স্যার বসেন। কথা কয় না, যুক্তি ছাড়া কথা ইউনুস বিন হাবিব বলে না। মনে করে বাড়ির যদিও কামলা দেয়, কিন্তু টাই থাকার কারণে, শরীরে খ্রিস্টানদের পোশাক থাকার কারণে মনে করে বড় অফিসার। আর এইটা বেটা জানে না নবীর নেটওয়ার্ক তার মাথার মধ্যে আছে। তাই আলেম হোক বা না হোক, নবীর দাড়িটাও তো তার সঙ্গে আছে, নবীর লম্বা জামাটা তার সঙ্গে আছে। এই নবীর সুন্নাত অনুযায়ী তাকে সম্মান করার দরকার আছে কি নাই? ওই রকম ভাবে আবু জেহেল তিনি চিন্তা করলো, যাও ওই জায়গায় গেলে তুমি অনেক সম্পদ পাইবা, ওই জায়গায় গেলে অনেক টাকা পাইবা। যখন ওই জায়গায় হাঁটি হাঁটি পা করে রওনা দেয়, হযরত আলীর দরবারে গিয়ে বলছে, আলী আপনি নাকি বড় দানবীর, আপনি নাকি অনেক বড় অর্থশালী লোক, আপনি নাকি অনেক টাকা পয়সা দেন, অনেক পয়সা দেন। হযরত আলী দুই চোখের পানি ঝরঝর করে পানি পড়ে, ডাক দিয়ে বলছে, কে তোমাকে আমার কাছে পাঠাইলো? কোন ব্যক্তি তোমাকে আমার কাছে পাঠাইলো? ডাক দিয়ে বলছে, ওই যে দেখা যায় ওই যে মক্কার সর্দার, সে আপনার কাছে পাঠাইলো। আপনি নাকি বড় দানবীর, আপনি নাকি অনেক টাকা পয়সা সমাজের মধ্যে দান করেন। বলছে হ্যাঁ, ওই বেচারা পাঠাইছে হিংসামূলক, আমি তো তোমাকে হিংসা করে ছেড়ে দিব না। হযরত আলী মাথা উপর দিক তাকা ডাক দিয়া বলছে, আল্লাহ, মসজিদে হারামের মধ্যে বসে আছি, এই জায়গায় থেকে তোমার কাছে মেসেজ পাঠিয়ে দিলাম, আল্লাহ
এমন একজন ব্যক্তির কাছে পাঠাইছে যেই ব্যক্তি নিজে কিছু খাওয়ার মতো সম্বল তার কাছে নাই। বাজান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি এরকম করে মুছে আর বলছে কে পাঠাইছে বলছে ওই সমস্ত নেতারা পাঠাইছে। বাজান হযরত আলী কিছুক্ষণ দম ধরে বলছে তোমার ডান হাতটা আগায়া দাও। কোন হাত? ডান হাত আগা দাও, কিন্তু শর্ত একটা, আমি যে সম্পদটা তোমাকে দিব খবরদার এই জায়গায় তুমি দেখবা না, এই সম্পদটা ওদের কাছে গিয়ে দেখবা, আমি তোমাকে কি দিছি ওরা সহ তুমি দেখবা। কথা বুঝছেন? সম্মানিত শুধু আলোচনা ঢুকি নাই কিন্তু বুঝেন, আজকে কিন্তু ফাইনাল খেলা চলবে। বলছে ঠিক আছে, টেনশন নাই, আমি তো আর পার হয়ে পারতেছি না, ধরে তো রাখছে না আমার। বাজান গো হযরত আলী ডাক দেয়া বলছে ঠিক আছে, আমি যে জিনিসটা দিব খবরদার এই জায়গায় দেখা যাবে না, ওই জায়গায় গিয়ে তুমি দেখবে, ওদেরকেও দেখাইবা। বেচারা মনে করছে যাক এমন একটা জিনিস দিবে, খুব দামি জিনিস। বাজান হযরত আলীর ডান হাতটা লইয়া হযরত আলী ওর ডান হাতটা লইয়া কি যেন ভুরভুর কইরা পাট করে তার হাতের মধ্যে ফু দিয়ে বলছে মুটটা পাকাও, মুট বন্ধ করো বাজান। সায়েলকারী হাঁটি পা করে পথের মধ্যে যায় আর টেনশন করে একটু খুলে দেখি তো কি দিছে। কারণ কি, যখন হুজুরদের সঙ্গে মুসাফা করে দেখেন, টাকা না দেখলে মন মানে না। মিছা কথা বললাম? টাকা না দেখলে মন মানে না। গত প্রোগ্রামে আমার দিছে, যাই হোক কথা বলবো না, তো বললাম হুজুর কয় টাকা দিছে, কথার প্রসঙ্গে কথা আসছে, রাগ করলেন নাকি? তো মোহতারাম সাহেব বলতেছে হুজুর এত টাকা এত টাকা তো দিছি, আবার হাতে নাতে পায়ে নাতে হাতে। বলতে হুজুর মনে কিছু করবেন না, আপনাকে সম্মান করতে পারলাম না, হ্যান ত্যান। আমি তো খুশির একবারে, বুঝতেই চান। তখন আর দেখা লাগায় খালি মনে হচ্ছে এত টাকা কে, এত মুট কে, এত টাকা কে না, শোনা পর্যন্ত তার আত্মা মানল না। বাজান গো ফকির চিন্তা করে কি দিছে, না দেখা পর্যন্ত তৃপ্তি পাইলাম না। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নিষেধ করছে, কথা বলেন না ঠিক না বেঠি? বাজান হযরত আলীর কথা অনুযায়ী ওই মক্কার কাফের বেঈমানদের সামনে যা বলছে আমাকে অনেক জিনিস দিছে। বলছে কি দিছে? বলছে এই যে দিছে, হাত খোলা মাত্রই তার হাতের মধ্যে একটা মুক্তার দানা। আরে নারে তাকবীর, আবু জেহেল দৌড়ে লাফে উঠছে। কি কয় হযরত আলী এত বড় মুক্তা সে কোথায় পাইলো? সম্ভবত কোথায় থেকে সে চুরি করছে, বলেন নাউজুবিল্লাহ। কারণ কি, চোরের মনে হইল কি না, র‍্যাব শোনেন নাই, চোরের মানে পুলিশের মানুষ ভয় করেন না তো। আমার হুন্ডা ধরছে, অনেকদিন আগের ঘটনা, হুন্ডা ধরছে, এখন বুঝতেইছেন তো পরিস্থিতি। তো আমি আসলে মূলত গাড়ি চালাই না, কারণ গাড়ি চালানো তো সময় নেই আমার। তো হঠাৎ করে একদিন চালায় বাসায় যাচ্ছি, ধরে ফেলছে। তো ওই পুলিশের সার্জনের সাথে কিন্তু একজন চামচা থাকে, চামচা কি হচ্ছে ভাই, আপনার নাম তো কেস হয়ে যাবে, নাম্বার কই? নাম্বার আমার দরকার কি, আমি গাড়ি চালাই না। দেন 5,000 টাকা দেন। আস্তে আস্তে যাই যাওয়া শুরু হইতেছে, কিন্তু নাম্বার এতক্ষণ ছিল না অবৈধ, কথা কয় না। টাকা আসতেছে আস্তে আস্তে বৈধ হওয়ার পথে, কথা বলেন। তো বললাম যে টাকা, আমি একটু মানে যে আকেল খাটাইলাম, ব্রেন খাটাইলাম। আমার ডান সাইডের পকেটের মধ্যে ছিল কিছু খুচরা টাকা। অনেকে তো ওই মুসাফা করে খুচরা টাকা দেয়, যেন বোঝে, হুজুর যেন বোঝে যে 20,000 টাকা দিছে। বাড়ির যা দিচ্ছে খালি 5টা নোট, 10টা নোট। সম্মানিত সুধী, ওর ভিতর থেকে কিছু টাকা আমি ওনার হাতে দিলাম, এই মনে হয় 200 থেকে 250 টাকা।
এগুলো কি দেন? 5,000 টাকা দেন। বললাম ভাই পকেটে আরো কিছু এসগে টাকা ছিল, হলেও দিছি। বলে আরো দেন। বলতেছে সত্যি আমার দেখেন পকেটে, এই পকেটে আর টাকাই নাই, অন্য পকেটে আছে। আমি বলছি এই ডানও বলি না, ডান বললে তো বলবে আমার পকেটে দেখেন। বলছে আমার এই পকেটে আর টাকাই নেই, আপনি দেখেন, চেক করে দেখেন। তো বলছে আপনি একটা মানুষ বাড়ে। সম্মানিত সুধী, তো ওদের চিন্তা ভাবনা, ওদের চিন্তা চেতনা, যারা চোর এদের চিন্তা যে কেউ কিছু বললি আমি নিছি আসেনি এরকম কোন মানুষ? তার মানে ওয়াক্ত বলেন নাই, তারপর আর লাগে। অনেক সময় হাদিস কোরআন বা জলসা বা মাহফিলে অনেক সময় অনেক কথা বলতে গিয়ে দেখেন অনেকেই কিন্তু মন খারাপ করে, অনেকে হুজুরের বিদ্রুপ করে। কারণ কি দেখবেন ওনাকে তো লক্ষ্য করে বলি নাই, তার মানে ওই দোষে উনি সাব্যস্ত, কথা বলে না। কিছু কিছু মানুষ আছে আবার বলবে হরে ঠিকই করছি হুজুর কম ওই কথা গুলো গে, অথচ ওই বদ সিফত বদ গুণ ওনার মধ্যে যা আছে এই কথা কিন্তু বলবে না। কথা ঠিক না? হুজুরের মনে করেন যে 14 গোষ্ঠী পর্যন্ত জাহান্নামে পাঠাবে। আবু জেহেল ধারণা কি করলো মনে আসেনি? কি ধারণা করলো? হযরত আলী তিনি তো ফকির মানুষ, তিনি এত টাকা কোথায় পেলেন, এত দামের সম্পদ কোথায় পেল? সম্ভবত কোথাও কি করছে। আবু জেহেল তার সঙ্গভঙ্গ নইয়ে লইয়া রওনা দিছে হযরত আলীর কাছে। হযরত আলী মুস্কি মুস্কি হাসে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হযরত আলী আবু জেহেলকে ডাক দিয়ে বলছে, ও নেতা কি জন্য তুমি আমার কাছে আসছো আমি জানি। মনে করছো এই সম্পদ আমি কোথায় পাইলাম, এই সম্পদ আমি কোথায় পাইলাম, এই জন্য তুমি আমার কাছে আসছো? বলছে হ্যাঁ হ্যাঁ সত্য কথা। এই সম্পদ তুই কোথায় পাইলি? এই সম্পদের মালিক তো তুই নয়, এই সম্পদের মালিক হলো আমি। হযরত আলী ডাক দেয়া বলছে তোমার ধারণা ভুল, তোমার ধারণা ভুল, এইটা তোমার ধারণা নয়, এইটা তোমার ধারণা নয়, তুমি যেই ধারণা করছো এইটা সত্য নয়। কারণ এই সম্পদটা দুনিয়ার কোনো সম্পদ নয়, এইটা হলো আল্লাহর সম্পদ। বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল তার মানে কি? এটা আল্লাহর সম্পদ। তখন আবু জেহেল করতেছে না তো ছাড়াই যাবে না। কারণ কি? কাহিনী কি তাদের কম? হযরত আলী ডাক দেয়া বলতেছে, আবু জেহেল মক্কার সরদার, তুমি যখন আমার কাছে সাইলকারী পাঠাইছো, ওই বেচারার দোয়ার মতো সত্যি কথা আমার কাছে কিছুই ছিল না, কিছুই ছিল না। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন আম্মা সাইলা ফালা তানহার। আল্লাহ তাআলা বলেছেন সাইলকারীকে মুক্ত করতে, সাইলকারীকে উন্মুক্ত করতে, সাইলকারীকে মুক্ত হস্তে কিছু দিতে বলছে, সাইলকারীকে খালি হাতে ফিরিতে নিষেধ করছে। এখন সাইলকারীকে আমি কি দিব? সেই বেচারাকে কি দিব? তেমন কোনো সম্পদ আমার কাছে নাই, সম্পদ আমার কাছেই নাই। আল্লাহ তাআলার উপরে মেসেজ পাঠাইয়া দেয়া 3 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সংক্ষিপ্ত দরুদটা যখন বইলা তার হাতের মধ্যে ফু দিয়ে দিয়েছি, আমার আল্লাহ নবীর বরকতে হাতের মধ্যে মুক্তার ডানা তৈরি করে দিছে। আমার নবীর দাম আছে কি নাই? সেই নবীর উপরে কেউ মুখের মধ্যে জড়তা রাখবো না, মুখের ভিতরে ব্রেক মারবো না, এখান থেকে চিৎকার করে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, এখন আলোচনা শুরু করা যায় নাকি বলেন? এতক্ষণ আলবান্দা নিলাম। পবিত্র কালামুল্লাহর ভিতরে আল্লাহ তাআলা সূরা দিয়েছেন কয়টা? মুখস্থ করেন। 114টা। এই 114টা সূরার ভিতরে একটা সূরার নাম আছে গরু, নাই? এই গরু সূরার থেকে আমি দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনারা যদি শোনেন আর আল্লাহ যদি আমাকে বলান, আজকে আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ বলবো। তো এই গরু থেকে
সূরা শুরু করেছি, আর এই কোরআনের শেষের সূরাটার নাম হলো মানুষ। কি নাম? মানুষ। এই মাইকে সাউন্ড আছে না? এমনি আছে। মানুষের সূরা আর গরুর সূরার মাঝখান থেকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কারণ মানুষ আর গরু এর ভিতরে পার্থক্য হলো একটাই, যে গরু কোনোদিন জান্নাত পাবে না। পাবে না। আর মানুষের জন্য আল্লাহ কি তৈরি করছে? জান্নাত। জান্নাত তো এমনি এমনি পাবো আমরা, তাই না? হ্যাঁ, হুজুর যদি এই মাদ্রাসায় না পড়ান এমনি এমনি বেতন দিবেন? কালকেই তো ঝাঁটা নিয়ে এসে বলবেন বাড়ান। বলছে কেন? আপনি কি, আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? বাবাজিরা উঠতেছেন? ও আচ্ছা আচ্ছা, প্রস্রাব করে আসতেছে, আলহামদুলিল্লাহ। বলবেন যে তাড়াতাড়ি বানান। কেন? আপনি তো ঠিক মতো পরিশ্রম করতেছেন না, ক্লাস করতেছেন না, আপনার আবার কিসের বেতন? তো হুজুরের কাছে গিয়ে যদি ঝাঁকি মারতে পারেন, আল্লাহরও তো একটা মনোনীত জায়গা আছে, আল্লাহরও তো একটা স্পেশাল জায়গা আছে, তার নাম জান্নাত। তা আপনি এখানে পরিশ্রম না করে ওই জায়গায় যে বেতন দিবেন, সম্ভব? আপনাকে এখান থেকে পরিশ্রম করে যেতে হবে, তাহলে ওই পার্লামেন্টের ওই সদস্য হতে পারবেন। কথা বলেন ঠিক না ব্যাঠি? সম্মানিত সুধী, মানুষ হয়ে আমরা কবরে যেতে চাই ইনশাআল্লাহ। পবিত্র কালামুল্লাহ থেকে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াত থেকে আজকের আলোচনা। আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরকুম। কথা বুঝছেন তো? ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ বলতেছেন ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো। কাকে স্মরণ করতে বলছে? আল্লাহকে। নামাজ পড়া কার হুকুম? রোজা করা কার হুকুম? হজ করা কার হুকুম? দান করাও কার হুকুম? ওই রকম আল্লাহকে স্মরণ করাটাও কার হুকুম? বাজান গো, আল্লাহ তাআলা আমাদের যে স্মরণের কথা বললেন, এই স্মরণটা যদি মানুষের মধ্যে থাকে, মানুষের মধ্যে যদি চালু থাকে, আল্লাহ তাআলার উপরে ইয়াকিন রাখতে পারি, আমার বিশ্বাস সে কোনোদিন সুদের ঘুষের টাকা হাত দিয়ে নাড়বে না। আল্লাহকে বললাম, আল্লাহ তোমাকে কেন স্মরণ করব? তোমাকে কেন স্মরণ করব? কি জন্য স্মরণ করব? আর তোমাকে স্মরণ করলে আমার কি লাভ হইবে? কি লাভ হইবে বলো বলো মাদান। তার আগে একটা মিসাল শোনেন, মিসাল শোনেন। এই দুনিয়াতে চেয়ারম্যান সাহেব আপনাদের ইউনিয়নে আছে, চেয়ারম্যান সাহেবের বারবার বারবার যখন প্রশংসা করবেন, চেয়ারম্যান আপনার উপর মন ক্ষুণ্ণ হবে না? মন ক্ষুণ্ণ হবে? বারবার বারবার চেয়ারম্যানের বারবার প্রশংসা করবেন, চেয়ারম্যান সাহেব আপনার উপর সন্তুষ্ট হইবে। এমনকি আপনার ডান পাশে, আপনাকে ডান পাশে রাখবে, কারণ সে মহাব্বতে মানুষ, সে আমার সব সময় গুণগান গায়ে প্রশংসা করে। বাবা গো, এই জমিনের মালিককে, আসমানের মালিককে, বাজান গো, এই যে কয়েকদিন হইল সূর্য নাই, কয়েকদিন হইল সূর্য নাই। সূর্যকে আসলে দুনিয়াতে নাই না আছে? আছে। সূর্যের তাপটা দিতেছে না, কারণ আল্লাহর হুকুম হয় নাই। কথা বলেন না ঠিক না ব্যাঠি? বাবা গো, আসমান যার হুকুমে আছে, তুমি হাকিম হুকুম দাও। ওঠে সূর্য চাঁদ, পৃথিবীতে দিবস শেষে নেমে আসে রাত। তুমি হাকিম হুকুম দাও, ওঠে সূর্য চাঁদ, পৃথিবীতে দিবস শেষে নেমে আসে রাত। তোমার ডাকে পাহাড় দলে, ঠিক না? তোমার ডাকে পাহাড় দলে, সাগর চলে নদীর টলে, তোমারই নামেতে আছে আসমান জমিন। তুমি রহমানুর রহিম। হায়াত মৌত রেজেকে দৌলাত সবই তোমার হাতে,
তোমার হাতে মরি বাঁচি সাজি কাফনেতে। কথা ঠিক না? হায়াত মৌত রেজেক দৌলত সবই তোমার হাতে, তোমার হাতে মরি বাঁচি সাজি কাফনেতে। মাঠে সোনার ফসল ফলাও খুদা তৃষ্ণা সবই মিঠাও, মাঠে সোনার ফসল ফলাও খুদা তৃষ্ণা সবই মিঠাও। হে খোদা কারীম তুমি রহমানুর রহিম। চিৎকার করে বলা যাবে না মারহাবা? মাদান গো আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললাম, আল্লাহ কি জন্য তোমারে ডাকবো? আল্লাহ ডাক দিয়ে বললেন, আসমানের মালিক আমি, তাই না? জমিনের মালিকও আমি, তোর যে দুইটা হাত দিছি সিসি ক্যামেরা এইটার মালিকও আমি, তোর যে দুইটা পা দিছি এইটার মালিকও আমি। মাদান গো আমার আপনার মতো অনেক মানুষ আছে, সব ঠিক আছে কিন্তু দুইটার মধ্যে একটা হাত নাই। কথা কয় না? আমার আপনার মতো অনেক মানুষ আছে, দুইটা পার মতো একটা পা নাই। ও বাজান, ও মা, একটি বারের জন্য চিন্তা করো, একটি বারের জন্য চিন্তা করো। আল্লাহ ইচ্ছা করলে আমারও একটা হাত না দিতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে আমার একটা পা না দিতে পারতেন। শুধু কি তাই? সব ঠিক আছে, হাত ঠিক আছে, চোখ ঠিক আছে, মাথা ঠিক আছে, পা ঠিক আছে, বডি ওটাও ঠিক আছে, কিন্তু কথা বলতে পারে না। হাসতে পারে বোবা লোকে, বলতে পারে না, আছে কিনা? হাসতে পারে বোবা লোকে, বলতে পারে না। ওরা দু চোখ দিয়ে দেখতে পারে, বলতে পারে না। হাসতে পারে বোবা লোকে, গাইতে পারে না। কথা কয় না? মাদান গো এত নিয়ামত আল্লাহ দিলেন, আল্লাহর শুকরিয়া আল্লাহকে কেন স্মরণ করব না? এই জবানটা দিয়েছে আমার মাওলা, অথচ এক কাপ চা খাইয়া এমন ভাবে গলা ফাটাই মনে হয় ওর চাইতে শক্তি আর কোথাও নাই। আমার ভাই তোমার ভাই বলতে থাকি কি থাকি না? আল্লাহ ডাক দেয়া বলছে, বেকুফ ওই জবান দিয়ে স্লোগান দিবে, চর পানাগাড়ি মাদ্রাসায় যখন মাহফিল হবে আমার জন্য স্লোগান দিবি। ওই জবানটা মাহফিলে স্লোগান দেওয়ার জন্য দিছি, বেঈমানদের স্লোগান দেওয়ার জন্য দিই নাই। কথা কয় না? বাবা গো আমার মাওলাই কারীম ডাক দেয়া বলে, ও দুনিয়ার মানুষ, আমি যে তোদের দুইটা হাত দিলাম, এই দুইটা হাত এমনি এমনি দিই নাই। তোরা ভাবছো এই দুইটা হাতের ক্ষমতা লইয়া আরেকজনকে অযথা হত্যা করব, এই দুইটা হাতের ক্ষমতা লইয়া খালি মেকআপ করে মানুষকে পাগল করব না? কথা কয় না? হাত যদি না থাকতো আমার মা, ও মা, তোমার যদি দুইটা হাত না থাকতো, দুইটা হাত ছাড়াও তো মা দুনিয়াতে আছে, আছে কি নাই? ওই দুইটা হাত যদি না থাকতো তাহলে তোমাকে কেউ বিবাহ করতো না। তাহলে আজীবন ঘরে বসে থেকে থাকতে হইতো, ঘরে তোমার জীবনটা কাটা দিতে হইতো। আজকে দুইটা হাত পাইয়া তুমি খালি মেকআপ করো আর অন্যকে পাগল করো। তুমি ভাবতেছো মেকআপ না করলে অন্যর আকর্ষণ হইবে না। ও মা, অন্যকে আকর্ষণ করার দরকার নাই, তুমি আল্লাহ রাসূলের প্রেমে পইরা যাও। আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছে, ফাযকুরুনি। কেন আল্লাহর ডাকবো বুঝাইতে পারছে? বুঝাইতে পারি নাই? কেন আল্লাহরে ডাকবো? কারণ সব কিছুর মালিক কে? তাহলে সব কিছুর মালিক যিনি, ওই ওনার স্লোগান দিব না মানুষের স্লোগান দিব? যেহেতু তেনার সব কিছু তিনি আমাকে দিয়েছে, ওই জন্য সব সময় তার স্লোগান দিব, আর তার স্লোগানটা সর্বক্ষণ জারি রাখবো। বাজান, আপনি হাঁটার কাজ করতেছেন, আপনি জমির কাজ করতেছেন, সর্ব অবস্থায় যদি মনের মধ্যে আল্লাহর জিকির থাকে, আল্লাহর স্মরণ থাকে, আপনার দ্বারাই অন্যের আল কেটে আপনার জমি বড় করবেন না। আছে কি নাই? আপনাদের এলাকায় জমি না থাকলে কম থাকতে পারে, শহর যেহেতু বেশি, কিন্তু আমার এলাকায় আছে। হজ করে আসা কাবার গেলাপ ধরে আসা মনে করেন আল কাটার হাতিয়ার নিয়েছে। আছে কি নাই? বহুত আছে, বহুত আছে। বাজান গো
হক কোদাল হক মুররুশ, হক কথা বলতে একটু তিতা লাগে, কথা বলেন ঠিক না বেটি? ও বাজান, ফাযকুরুনি এই শব্দের ব্যাখ্যা চলছে। কেন আল্লাহর স্মরণ করব? কেন আল্লাহর স্মরণ করব? কারণ সব কিছু তিনি আমারে দিয়েছেন। জবানটা যেহেতু তিনি দিয়েছেন, সর্বহালতে আল্লাহকে স্মরণ রাখবো, সর্বক্ষেত্রে আল্লাহকে স্মরণ রাখবো। সর্বহালতে সর্বক্ষেত্রে যদি আল্লাহকে স্মরণ রাখতে পারি, তাহলে দেখা যাবে আমার দ্বারাই তেমন একটা গুনার কাজ হইবে না। বলেন ঠিক না বেটি? আমি আল্লাহরে আপনাদেরকে সঙ্গে করে লইয়া আল্লাহরে ডাক দিয়ে বললাম, আল্লাহ আমরা সবাই তোমারে ডাকবো, বারবার ডাকবো, বারবার ডাকবো, তুমি আমারে কি দিবা? কথা বোঝেন নাই? আল্লাহ তোমারে ডাকলাম, তুমি বলছো ফাযকুরুনি, নি মানে আমাকে তোমরা ডাকো। ঠিক আছে নি হুজুর? এখন আল্লাহরে বললাম তোমাকে তো ডাকমই। ওই লঞ্চ পারার সময় ওই আপনার স্পিড বোট, আপনার ওই পাইপ কি নিচের ফ্যান ইয়া তুলছিল, আপনার ওই যে শুকনার মধ্যে গেছিল। আমার তো মনে করেন 1.5 থেকে বাসে ছুটে গেছে। এখন লাভ মারবো, কতবার আল্লাহ ডাকছে, আল্লাহ বাঁচাও বাঁচাও। আর এই এক বলতেছে আমাকে জানার নিয়ে শোনা তুমি এলাকা। আল্লাহ বললাম আল্লাহ সবসময় ডাকবো, তাহলে আমাকে কি দিবা? এখন আল্লাহ উত্তর দিতে শুনবেন না? আপনাদের যে ভাব দেখতেছি মনে হয় তাড়াতাড়ি এখন শেষ হয়ে ফেললে হয়। আল্লাহু আকবার। তো ফাযকুরুনি সরাসরি কোরআন থেকে কিন্তু বলছি। আল্লাহ বলতেছে তোমরা আমাকে ডাকো। আর আমাকে আল্লাহকে কেন ডাকবো তার ব্যাখ্যা বিশ্লেষণ এতক্ষণ কিন্তু দিলাম। আবার যেন কালকে বলেন না হুজুর কি কয়ে গেল, কিছুই বুঝলাম না। আল্লাহ সব কিছু দিয়েছেন আমাদের, কে না অন্য কেউ দিছে? সব কিছু তিনি দিয়েছেন, তার ডাকবো না? তুই মেম্বার চেয়ারম্যান খালি ডাকবো? আল্লাহ ডাকলাম, আল্লাহ তোমারে ডাকলে তুমি কি দিবা? কি দিবা? দুনিয়াতে আপনি একজন বেচারাকে মহাব্বত করে ডাকেন, সে যদি আপনার সাড়া না দেয় তাহলে সেই ডাকার মতো সার্থক নাই। আছে? আপনি মেম্বারকে ভালোবাসেন বাজান, যেমন মাসুদ ভাই আমাকে বারবার ফোন দেয়। আমি যদি মাসুদ ভাইকে ভালো না বাসি তাহলে তার ভালোবাসার কোনো দাম থাকবে না। কথা কয় না বাজান? আল্লাহকে বললাম আল্লাহ আমরা তোমাকে বারবার ডাকবো। ইউনুস বিন হাবিব এসে বলে গেছে বারবার ডাকতে বলছে, আমরা ডাকলাম তুমি এখন কি দিবা? আল্লাহ উত্তর দিয়ে তার জবান দিয়ে বলে ফাযকুরুনি আযকুরুকুম, ফাযকুরুনি আমাকে তোমরা ডাকো, আযকুর হাজারের সিগা, আমার হাজারের সিগা। ঠিক আছে নি হুজুর? বাজান গো আল্লাহ বলল আমাকে তোমরা ডাকো, আমরা বললাম ডাকবো কি দিবা? আল্লাহ ডাক দেয়া বলে আযকুর, কুম পরে থুই, আযকুর আমি ডাকবো। সুবহানাল্লাহ বলেন। কাক ডাকবে আল্লাহ? কুম, তোমাদের ডাকবো। আল্লাহ তাআলা বলতেছে ডাকবো ডাকবো ডাকবো। আমরা আবার প্রশ্ন করলাম আল্লাহ তুমি ডাকবা কারে? যাই জীবনে কোনোদিন নামাজ পড়ে না তারে। আল্লাহ তুমি কারে ডাকবা? যে কোনোদিন পশ্চিম দিক হয়ে আসার পড়ে না তারে। আল্লাহ তুমি কারে ডাকবা? যে মহিলা বেপরদা হয়ে নাভি নদী বের করে রাস্তায় ঘুরে তারে। কথা কয় না? আল্লাহ ডাক দেয়া বলছে না না না, কুম 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 আযকুরকুম, অর্থাৎ তোমরা যদি আমার ডাকো আমিও তোমাদেরকে ডাকবো। কুম মানে তোমাদের। ঠিক আছে না হুজুর? বাজান গো আল্লাহ আমরা ডাকবো, আর আল্লাহ যদি আমার ডাকে তাহলে প্রেম প্রীতি খারাপ হবে না ভালো হবে? বাজান তাহলে এখন লাইনে আসেন। ইউনুস বিন হাবিব আপনি যে বললেন আল্লাহকে ডাকলে আল্লাহ আমাদেরকে ডাকবে, তার মানে কি? তার মানে কি আমরা যে কথা বলতেছি এমন ভাবে আল্লাহ ডাকবে করিম 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 রহিম রহিম রহিম? তাহলে বুঝাইয়া দেন, শুনতে রাজি আছেননি? ও বাজান আল্লাহ কেমনে ডাকবে? কেমনে ডাকবে?
আল্লাহ বলবে আমার ওই বান্দা যেই দিক দিয়ে হাঁটবে তার জন্য স্পেশাল কিছু ফেরেশতা থাকবে, তার ডাকার জন্য যেন কোনো কষ্ট না হয়, সে যেন কোনো মুসিবতের মধ্যে না পড়ে, সে যেন কোনো বিপদের মধ্যে না পড়ে, সে যেন কোনোভাবে অভাবের মধ্যে না পড়ে। মাজান গো, আল্লাহর ওলি মক্কায় গিয়েছেন হজ করার জন্য। হজ করার সময় কাবাকে 7 পাক দিতে হয়, ঠিক আছে নে হুজুর? 7 পাক দিতে হয়, তার নাম, সেই শব্দটার নাম হলো তোয়াফ। 7 পাক দিতে হয়। এই 7 পাক দিতে গিয়া আরে বিল্লাহ তিনি বয়ান করতেছেন, আমি যখন 7 পাক দিতে যাইলাম, 7 পাক যখন লাস্টের পাক দিলাম, হঠাৎ করে একজন আল্লাহর বান্দির চেহারার উপর নজর পড়ল। কি জন্য নজর পড়ল? আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহর বান্দি একটা বাচ্চা কোলের মধ্যে লইয়া, আল্লাহর বান্দি একটা বাচ্চা কোলের মধ্যে লইয়া, তার ডান হাতখানা চাদরের সঙ্গে লাগাইয়া ডাক দিয়া বলতেছে, ইয়া রহিম, ইয়া রহমান। গেলাম ধরে বাজান, সারা জীবন অনেক কিছু করেছেন, আজকের রাত্রিতে একটা দোয়া হবে, আমার বিশ্বাস আল্লাহ কবুল করবে। বাজান একটু কষ্ট করেন, হতে পারে জীবনের শেষ মনোজাত হতে পারে। কারণ কি, মাও নাই বাবাও নাই, এমন একটা সন্তান। আজ কতদিন হইল বাসায় থেকে বের হয়েছি, কেউ বলে না বাসায় আসিস না কেন? কেউ বলে না কি জন্য আর বাসায় আসিস না বাজান? যতই মাহফিল থাকুক না কেন, আপনাদের এখানে আসছি অবশ্যই শেরপুর দিয়ে আমাকে আসতে হয়েছে। ইচ্ছা মা বাপ বেঁচে থাকলে অবশ্যই মা বলতো আমাকে একটু দেখে যাস, এই কথাটা বলার মতো কোনো ব্যক্তি নাই। আমিও ইতিম সন্তান, আপনাদেরকে লইয়া একটু তুই চোখের পানি ছেড়ে দিয়ে আজকে এখান থেকে বিদায় নিব। মাদান গো, আল্লাহর ওলি লক্ষ্য করে দেখে ওই মা গেলাম দইরা, কাবার গেলাম দইরা ডাক দিতেছে, ইয়া রহিম, ইয়া রহমান। এইরকম বারবার ডাকতেছিল, আল্লাহর ওলি স্টপ মেরে দিছে, স্টপ বন্ধ করে দিয়ে বলছে, কি জন্য এইরকম করে ডাকো? শুধু তাই নয়, গেলাপ ধরে এমন ভাবে বলতেছে মনে হয় আল্লাহর সঙ্গে সে কথা বলতেছে। অনেক সময় আমরা কিন্তু অনেকে ডাকি না, এই মেম্বার সাহেব, এই আব্দুর রহমান, এই অমুক তমুক দেখার পরেই তো ডাক দিই। ওই রকম ভাবে আল্লাহর বান্দে ডাকতেছিল, মনে হয় কাবার মধ্যে আমার মাওলা বসে আছে। আল্লাহর বান্দে কাবার গেলাপ ধরে যখন বলে রহমান রহিম, দেখো তোমার ওয়াদার ফসল দেখো। আল্লাহর বান্দার একটু আশ্চর্য হয়েছে, কি ব্যাপার? রহমান রহিম নাম ডাকার পরে আবার কি বলতেছে তোমার ওয়াদার ফসল। এই কথাটা বারবার আল্লাহর বান্দি বলে। আল্লাহর ওলি ডাক দেয়া বলছে, মা মনে যদি কিছু করেন, মনে যদি কিছু না করেন, আপনাকে আমি একটু প্রশ্ন করতে চাই, এইরকম পাগলির মতো আপনি গেলাপ ধইরা, কাবার গেলাপ ধরে কেন বলছেন রহমান রহিম? তোমার ওয়াদা, এই কথার তো অর্থ আমি বুঝলাম না। আল্লাহর বান্দা মুসাফির ওলিকে ডাক দিয়ে বলছে, এই কথা যদি শুনতে চান আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না। আল্লাহর ওলি আরো মর্মাহত হয়ে গেছে। কি জন্য কি হয়েছে বলেন, তাড়াতাড়ি বলেন। আল্লাহর বান্দি আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলতেছে, এই যে আমার কোলে সন্তান দেখেন, গত বছর আমি সফর করেছিলাম, সমুদ্রের মধ্যে সফরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। মাজান আপনাদের যমুনার যেই ভাব, তাহলে সমুদ্রের ভাবটা আরো কত কঠিন। কথা ঠিক আছে না?
যমুনার যে পরিস্থিতি, তাহলে সমুদ্রের ভিতরে যদি সফর করেন তাহলে তখনকার পরিস্থিতি কি দাঁড়ায়? মাসটা ছিল ঝড় বৃষ্টির মাস। বলতেছে, হে মুসাফির আল্লাহর ওলি, আমি এই সন্তানকে নিয়ে আজ কুরুকুম, এতটুকু পর্যন্ত আলোচনা হচ্ছে, কথা ঠিক আছে তো? বলতেছে আমার এই সন্তানকে নিয়ে আমি সমুদ্রের ভিতরে একটা জাহাজের মধ্যে সফর হইতেছিলাম। আমার ওই জাহাজের ভিতরে ব্যবসায়িক কাফেলাও ছিল। আল্লাহর বান্দী সফর করতেছিলেন জাহাজের মধ্যে, মনে আছেনি? বলছে বাজান, আমি জাহাজের মধ্যে সফর করতেছিলাম, ওই জাহাজের মধ্যে একজন ব্যবসায়িক কাফেলাও ছিল, অনেকগুলো লোক ছিল। বাবা গো, আমার কোলে শিশু বাচ্চা, আমার কোলে শিশু সন্তান, যখন জাহাজটা আস্তে 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 জাহাজের মধ্যখানে চইলা যায়, হঠাৎ করে দেখা যায় উপরে তো আপনার ওই এরকম ভাবে মেঘ হইয়া আসে, আকাশটা কালো হয়ে যায়, মনে হয় এখন কিছু দুর্ঘটনা ঘটবে। বাবা গো, আল্লাহর বান্দী বর্ণনা করেন, ও আল্লাহর ওলি, জাহাজটা যখন মাঝখানে গেল, হঠাৎ করে দেখা যায় ওই রকম বিশাল আকার একটা ঝড় আসলো। বৈশাখ মাসের ঝড় যমুনার কাছে দাঁড়াইলে দেখা যায় কি যায় না? বাবা, বিশাল আকার একটা ঝড় যখন চলে আসলো, জাহাজটা টক্কর খেয়ে পানির বাড়ি খেয়ে জাহাজটা একদম নিচ তলায় চলে যাচ্ছে। আমার তখন আর স্মরণ নাই কি হইল। বাজান গো, আল্লাহর কি মহিমা! মাওলারে ডাক দিয়ে বললাম, মাওলা, তুমি না বলেছো, তুমি না বলেছো, কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছো, তোরা আমারে ডাক, আমি তোরে ডাকবো। কথা ঠিক না? তোমার আয়াত যদি সত্য হয়, আজকে তার প্রমাণ কি গেরো লাগাইছে দেখেন। আল্লাহর ডাক দেয়া বলছে, আল্লাহ, জাহাজ তো এখন ডুবে যাবে ভাব, যখন বিশাল আকারের ঝড় চলে আসছে, জাহাজটা একদম যেমন জাহাজের মধ্যে কুড়াল দিয়ে ফারে, ওই রকম মনে হয় প্রাস করে একটা সাউন্ড হয়ে গেল। কে কোন জায়গায় চইলা যাচ্ছে, কে কোথায় ডুবে মারা যাচ্ছে, আমার মনে হয় জ্ঞান ছিল কিনা তেমন একটা বলতে পারবো না। আমার এই শিশু সন্তানকে লইয়া একটা কাঠের উপরে আস্তে আস্তে ভাসতে 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 রাত্রিতে জাগিয়ে দেখলাম ওই শিশু সন্তান আমার পাশে শুয়ে আছে, আমি একটা কাঠের উপরে শুয়ে আছি। বলতেছে জাহাজটাকে শব্দ হলো এতটুকু বলতে পারি। তারপরে যখন যার যার মতো নিজ আত্মরক্ষার জন্য, দেখেন না যখন জাহাজ লঞ্চ এগুলো ডুবে যায়, তখন দেখেন কেউ কিন্তু কাউকে আর চেনে না। কথা বলেন, ওইটা একটা কিয়ামতের আলামত। কিয়ামতের ময়দানেও কেউ কাউকে চিনবে, ওইটাও একটা আলামত। আল্লাহর বান্দে বর্ণনা করেন, যখন ওই তক্তার উপর সওয়ার হইয়া আমার যখন স্বাভাবিক জ্ঞান ফিরে আসলো, তক্তার উপর সওয়ার হইয়া রাত্রি হয়ে গেছে, বুঝতে পারি নাই। যখন সুবে সাদেক হইয়া গেছে, মাগরিবের সময় আইসা গেছে, ফজরের সময় আইসা গেছে, মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে ফেলছে, আস্তে আস্তে সূর্য উঠবে ভাব, ফর্সা হয়ে গেছে, ফর্সা হয়ে গেছে। লক্ষ্য করে দেখলাম আমার ডান পাশে আরেকজন আল্লাহর বান্দা তক্তার উপর সওয়ার হয়ে আছে। বাজান গো, ওই বেচারার চেহারা কালো কালো কুসরি, হাফসি বেচারা, চেহারা কালো কুসরি। আমাকে দেখা মাত্রই তিনি আমার দিকে নজর দিয়েছে, আমাকে বারবার দেখতেছিল, আমার তক্তাটা আস্তে আস্তে যাইতেছিল, ওনার তক্তারাও আস্তে আস্তে যাইতেছিল, আর ওই বেচারা আমার দিকে নজর করতেছিল। আল্লাহর বান্দী তাকানোর মধ্যে বুঝতে পারছে এই বেচারার তাকানের লক্ষণ কি, বোঝা যায় না? আল্লাহর বান্দী যখন এইরকম তাকাইতেছিল, তিনি
ওই কঠিন মুসিবতের সময় নিজেকে আরো হেফাজত করার জন্য প্রস্তুতি নিয়েছিল, আরো একটু জীর্ণ শীর্ণ হয়ে বসলো। বাজান ওই হাফসি বেচারা আস্তে 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 যখন ফর্সা হয়ে গেল, আল্লাহর বান্দির কিনারায় চলে আসলো। আল্লাহর বান্দির কিনারায় যখন চলে আসছে, ডাক দিয়ে বলছে, আল্লাহর বান্দি, আমার যে তোর খুব ভালো লাগছে, আমি তোর সঙ্গে জেনা করব। বিপদ কম না বেশি? এমন কিছু বেকুব আছে, প্রচন্ড ঝড় চলে আসছে, বুলবুলের মতো প্রখর ঝড়, বুলবুলের মতো প্রচন্ড ঝড়, লাইলার মতো ঝড়, অথচ টিপি চালু করে বইসা ছবি দেখে। কথা হয় না? আসলে এমন বেকুব ঝড়ের জন্য বাংলাদেশের হক্কানি ওলামায়ে কেরাম মসজিদে গিয়ে আল্লাহর ডাকে, আর কিছু ওই রকম ওই হাফসি বেকুবের মতো আছে, নর্ত উলুঙ্গ লইয়া ঘরের মধ্যে ছবি দেখে। হ্যাঁ, জোরে বলেন ঠিক না ঠিক? ওই হাফসির যেমন রুচি, নিজে বাঁচা এখন কঠিন, ওই জেনা করবি, ওই রকম কিছু বেকুব আছে। মানুষ আল্লাহ আল্লাহ জিকির নিয়ে ব্যস্ত, ওনারা স্টার জলসা আর বিজি বাংলা আর কি কি আছে ফল্লা দোকানে নিয়ে ব্যস্ত। কথা ঠিক না ঠিক? এর ভিতরে সবচাইতে বড় অবদান হলো মা বোনেদের। কোনো মা যদি বলে যে আমার বাড়িতে যদি জি বাংলার স্টার জলসা চলে, তাহলে তোমার দাঁত একটাও রাখবো না। কোনো মা যদি এরকম স্বামীকে টর্চিং করে, তাহলে কোনো স্বামী আর ওইরকম টিভি নিতে পারবে না। কথা ঠিক না ঠিক? আপনারা যদি বলেন হুজুর এই কথা মানে নিতে পারলাম না, তাহলে আল্লাহ রাসূলের কথা উল্টো হবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন একটা মেয়ে তিনজন বেচারাকে দোজখে নিয়ে যাবে। কোথায়? একজন মহিলা তিনজনকে দোজখে নিয়ে, কিন্তু এক তাই না হুজুর? চারজন একজন মেয়ে চারজনকে দোজখে নিয়ে যাবে, কিন্তু একজন ছেলে চারজন মেয়েকে দোজখে নেবে, এমন কোন হাদিস নাই। জিজ্ঞেস করেন হুজুরকে। বাজান গো, আল্লাহর বান্দী ডাক দিয়ে বলতেছে, বেকুফ, এমন একটা কঠিন মুসিবতের সময়, যে সময় তো আমাদের বাঁচার কথা নয়। কথা বলেন না ঠিক না ঠিক? এমন একটা মুসিবতের মধ্যে আমার মাওলা বাঁচাইলো, এত বড় একটা এহসান করলো, দয়া করলো, আমার রহমান দয়া করলো, আমার রহিম দয়া করলো। আর এত বড় একটা দয়া করার পর তুই নেমো খারামি করতেছিস, তোর মধ্যে কি আল্লাহর ভয় নাই? তোর মধ্যে কি আল্লাহর ভয় নাই? আল্লাহর বান্দি ডাক দিয়ে বলতেছে, তিনি তো পর্দানিসীন মা, আমার আপনার মতো মা নয়, আমার আপনার মতো বেয়াঢঙ্গা মা নয়। মা গো, তুমি বেয়াঢং হইয়া ঘুরবা, তোমার সন্তান খাড়া হয়ে প্রস্রাব করবে, তোমার মা যদি ঠিক না হয়, তার সন্তান দেখতে পারবেন, মেয়ে হোক ছেলে হোক, 2 দিন পর ছাটার পেটন ওই সন্তানের হাতে খাবে। কথা কয় না? এমন কোন আলেম আপনি আপনাদের সমাজে দেখান যে এইরকম কওমি মাদ্রাসায় পড়িয়া, এইরকম কওমি মাদ্রাসার আলেম হইয়া তার মাকে ঝাঁটা দিয়া বা গালিগালাজ পারছে? না না বাজান গো, আল্লাহর বান্দি ডাক দিয়া বলতেছে, বেকুফ, তোর কি মরণের ভয় নাই? এত বড় একটা বিপদ থেকে আল্লাহ রক্ষা করলো। বলছে তোর পেশাল আর ভালো লাগতেছে না। আল্লাহর বান্দি ওই জায়গায় ওয়াজ শুরু করছে। দেখা যায় আমার ওয়াজের দ্বারাই সেই গুনার থেকে বাঁচে কি না। ওয়াজ করার মালিক হলো আমরা, মানেন না মানেন, মানার মাদ্দা হলো আপনাদের। কথা বোঝেন নাই? ওয়াজ করার মালিক আমি, মানেন কি না মানেন এইটা আমার দেখার বিষয় নয়, আমাকে বলতেই হবে, ঠিক না? আল্লাহর বান্দি বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ডাক দিয়ে বলতেছে, ও ঈমানের দল, তুই যে এই ওয়াকামা করবি, তুই যে ওয়াকাম করবি, তুই যে এই জানা করবি, তোর মধ্যে কি মুসলমানের ভয় নাই? তোর মধ্যে কি আল্লাহর ভয় নাই? মুসলমান হয়ে কবরে যেতে হবে এই চিন্তা কি তোর মধ্যে নাই? এমন বারবার ওয়াজ করতে আল্লাহর বান্দির লাভ দিয়ে তার তক্তার উপর উঠছে। আল্লাহর বান্দা লাভ দিয়ে তার তক্তার উপর উঠছে।
বিপদ কাছে আসতেছে না দূরে চলে যেতেছে? ওয়াজ যখনই বেশি করছে লাইফে ওই তক্তার উপর উঠছে। কারণ ওর চোখের ভিতরে যেই অপকর্ম চশমা লাগাইছে, ওর সামনে যত ওয়াজি করেন কোনো কাজ হবে। আমি এই মহিলা বেপর্দা হয়ে চলবে, আর যে মহিলা অন্যর সাথে পিটিশ পিটিশ করবে ওর জীবনই ভালো হবে না। কথা বলেন না কেন আপনারা? আর মন চেঞ্জ করতে হবে। ওয়াজ তো ঠিকই করলো আল্লাহর বান্দি, ওয়াজ করার কথা ছেলের, অথচ মেয়ে হয়ে ছেলেকে ওয়াজ করতেছে। কথা ঠিক না? বলতেছে তোর ওয়াজটা ভালো লাগতেছে না, লাইফে ওই তক্তার উপর উঠছে। কি ব্যাপার মুরব্বীরা, কষ্ট হচ্ছে? আহা, 12টা বেজে গেছে তো, কোরআন শরীফ হাতে দিতে হবে। আর 10 মিনিট, আর 10 মিনিট, আর 10 মিনিট, আর 10 মিনিট। বাজান গো, আল্লাহর বান্দে যখন এইরকম ওয়াজ শুরু করছে, হাবশি যৌবনের লালসা, ওই বেচারা ওই তক্তার উপর উঠছে। ওটার পরে বলছে আমি তোরে ও তোর আর বেসাল ভালো লাগতেছে না, ভালো লাগতেছে না। আল্লাহর বান্দে যখন দেখছে ভাবতো খারাপ, তার কোলের মধ্যে শিশু বাচ্চা ছিল, ঘুমান্ত বাচ্চা। এই এটা কোন হুজুর চেনো তোমরা? দাড়িওয়ালা নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য তার সন্তানের পিছনে একটা চিমটি মারছে। চিমটি বোঝেন কিনা জানি না, চিমটি বোঝেন? চিমটি যখন মারছে, হাউ মাউ করে সন্তান জাগিয়ে উঠছে। তার মানে কি? আল্লাহর বান্দাকে ডাক দেয়া বলতে, হাবশি ভাই, যেহেতু সন্তান আমার জাগিয়ে আছে, মনে কিছু করো না, তুমি একটু সবর ধরো, সবর ধরো, আমার সন্তানকে একটু ঘুমায় লই, আমার সন্তানকে একটু ঘুমায় লই, তারপরে তোমার সঙ্গে যা করার কর্মনি। আর এই দিক বারবার ফাযকুরুনি বলেন না কেন? ফাযকুরুনি আযকুরুকুম, বারবার আল্লাহরে ডাকে। আর বলতেছে তোমার ওয়াদা সত্য, তুমি না বলেছো আমরা ডাকলে তুমি আমাদের ডাকবা। কথা ঠিক আছে না? আল্লাহর বান্দে যখন এই কথা বলতেছিল, আমার সন্তানকে একটু ঘুমায় লই, তারপরে তোমার সঙ্গে যা করার করব। দেখেন দেখেন আল্লাহর বান্দা কি করলো, আল্লাহর বান্দা কি করলো? তার কোলের মধ্য থেকে তার সন্তান এমন ভাবে টান দিয়ে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে ফেললো। আল্লাহর বান্দী মনে হয় আকাশ থেকে পড়ে যায়। বাদান গো মামা, নিজের জানের চাইতেও সন্তানকে বেশি ভালোবাসে। কথা বলেন না? আজকে বড় হয়ে গেছেন, আজকে বড় হয়ে গেছেন বাজান, একটা টুকটুকি বিবাহ, একটা টুকটুকি সুন্দর বউ পাইছেন। সেই বউকে পাইয়া আমার সঙ্গে ভালো আচরণ করেন না, সেই বউকে পাইয়া আমার সঙ্গে খারাপ আচরণ করেন। শাশুড়ি বাড়িতে আসছে, বউ কত সুন্দর মিষ্টি মিষ্টি কথা কয়ে বলে, আমার মা আসছে ভালো বাজার করে নিয়ে এসো, আমার মা আসছে বাজার করে নিয়ে এসো। কথা বলেন না ঠিক না রাখি? শাশুড়ির জন্য শাশুড়িকে জিজ্ঞাসা করে, আম্মা কি খাবেন, কি খাবেন, গরু খাবেন না খাসি খাবেন? কত সুন্দর করে তুমি বইলা গেলা। ঘর থেকে বেরোনোর সময়, ঘর থেকে বের হওয়ার সময় তোমার জননী, যেই মা তোমারে পেটে ধারণ করলো, যেই মা এমন পৌষ মাস শীতের মধ্যে, মাঘ মাসে শীতের মধ্যে খালি খাতা দিয়ে নিজের জীবনটাকে কাটাইয়া দিল, সেই মা পিছন থেকে ডাক দেয়া বলে, আব্দুল করিম, ও আব্দুল করিম কোথায় যাও? বলতেছে বাজারে যাই, দেখো না। বলতেছে বাজার কিছু যদি মনে না করি, আমার জন্য একটু পান আর সুপারি নিয়ে আসবি। সন্তান সন্তান চিৎকার করে, মানে চিৎকার করে বলছে খালি খাও খাও করো। কথা কয় না? অথচ শাশুড়ির জন্য খাসির গোস্ত, মুরগির গোস্ত নিয়ে আসলো। ও মা, তুমি তোমার শাশুড়িকে ভালোবাসলা না,
তোমার স্বামীকে জব্দ কইরা তোমার স্বামীকে মহাব্বতের আসল দিয়ে বান্ধে তোমার মায়ের খেদমত করা নিতেছো, তুমি শাশুড়ির খেদমত করো না। মনে রেখো, মনে রাখো, তোমারও একদিন ওই রকম তোমার পোলার দ্বারাই ছাতার পেটন খেতে হবে। মা গো, তোমাদের জন্য কিছু বলতে পারি আর না পারি, কারণ সময় নাই। মা, তোমরা যদি 4টি কাজ করতে পারো, ও মা, খবরদার খবরদার, কবরের চিন্তা করো, কবরের চিন্তা করো। বেহায়া পল্লা হইয়া উঠিও না, ওই টিপির দিকে লক্ষ্য হইরা চইল না। অমুক তমুক এইরকম ডিজাইনের কাপড় পরে, তুমি ওই ডিজাইনে পরবা, মইরা দেখো কি তার ঠেলা। মা গো, 1 নাম্বার তোমাদের সবক দিয়া যায়। মা, 1 নাম্বার তোমাদের কাম 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়া। মিসকাত শরীফের হাদিস 282 নম্বর হাদিস। বিশ্বাস না হয় ওই হুজুরকে জিজ্ঞেস করেন। আল্লাহর হাবিব বলেছেন, যেই মা 4টি কাজ করবে, আল্লাহ তাআলা তারে 8টি জিনিস দিবে। কি 8টি জিনিস দিবে? কি 8টি জিনিস দিবে? তাকে আল্লাহ তাআলা 8টি জান্নাত দিবে। বলা যাবে না সুবহানাল্লাহ? 8টি জান্নাত দাঁড় করে দিবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, বান্দে, দুনিয়াতে তুই 4টি আমল করছিলি, আমি আল্লাহ তোরে নবীর মাধ্যমে ওয়াদা দিয়েছিলাম, তোকে 8টা জান্নাত দিব, 8টা জান্নাত দিব। তোর 8টা জান্নাতের মধ্যে যেই জান্নাতটা পছন্দ হয়, সেই জান্নাতের দরজা দিয়ে ঢোক, আর ওই জান্নাতের তুই মালিক হয়ে যা। 1 নাম্বার মায়েদের আমল, এই 4টি বলে শেষ করে দিব। 1 নাম্বার মায়েদের আমল 5 ওয়াক্ত নামাজ পড়া। ওখানে একটা কথা লেখা আছে, নামাজ পড়লে হইবে না, নামাজটা ওয়াক্ত অনুযায়ী পড়তে হইবে। কারণ মা বোনেরা ওয়াক্ত ছাড়াও বেশি ডিফাই। ঠিক আছে না হুজুর? ওরা কিন্তু আমাদের মতো ওয়াক্ত চেনে না। এমনি এক সময় কয় এখন পড়বো না, কাম যেহেতু চাপ। জহরের সময় একবারে পড়বো না, আসরটা বা আসরের টাইম জহরটা একবার পড়বো না, আছে কি নাই? যার কারণে আমার নবী ডাক দেয়া বললো, নামাজ পড়লেই চলবে না, পড়লেই চলবে না, মা, নামাজটা সঠিকভাবে পড়তে হইবে। 2 নাম্বার কাম, নামাজটা কেন আগে নিয়ে আসলো? কারণ যেই মা 5 ওয়াক্ত নামাজ আল্লাহর জন্য পড়বে, সে কোনোদিন স্বামীকে কষ্ট দিবে না, সে কোনোদিন শাশুড়িকে কষ্ট দিবে না, সে কোনোদিন বলবে না শাশুড়ি মরে না কে। কথা ঠিক আছে না? 2 নাম্বার আমল অত ব্যাখ্যা করা যাবে না, একদিনে সব শুনবেন, 28 বছর কি শুনবেন বাবা গো? 2 নাম্বার আমল, 2 নাম্বার আমল, 2 নাম্বার আমল। ও মা, তোমাকে 2 নাম্বার আমল করতে হইবে রোজা। তোমাকে রমজানের রোজা, যেটা ফরজ রোজা, এই রোজাগুলো সঠিকভাবে রাখতে হইবে। অনেক মা রমজানের অনেক রোজা বাদ পরে রাখে না। কথা বোঝেন নাই? মায়েরা রোজা রাখে, নামাজের চাইতে রোজা পাকা। এরা কোনো নফল রোজা ছাড়ে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার এলাকায় এক হুজুর সবে বরাতের রোজার কথা মাইক দিয়ে বলে নাই, তার চাকরি দেখি থাকে না এখন। কয়েকজন ফোন দিছে আমার কাছে, মাদ্রাসার পাশে মসজিদ তো, শহরের পাশে, বলছে হুজুর আজকে রোজা আছে না? কি গমো? বললাম নফল রোজা। কি বলেন, কি বলেন সেটা আপনি খুলে বলেন। আমাদের মসজিদের ইমাম সাহেব মাইক দিয়ে বলে নাই কেন? এই একটা হুজুর হলো, রোজা থাকবো তুই, নামাজ পড়বো তুই, আর একজনের উপর করে দিস কে? কথা বলেন না কেন? আপনার জমিতে আপনি কবে ধান লাগাইবেন হুজুরে জিজ্ঞেস করেন। আপনার জমিতে কবে পানি দিবেন হুজুরে কাছে বলেন, হুজুর পানি কতদিন দেবো? প্রত্যেককে ইবাদত যদি আপনি এত বোঝেন, তো ওইটা এত বোঝেন না কে? কি হয়েছে? খালি অন্যের উপর দোষ চাইবে। হুজুরকে দোষ দিলেই বেঁচে যায়। হুজুররা খায় শেষ করিল। কোন প্রাইমারি শিক্ষক নিয়োগ হওয়ার টাইমে যে ঘুষ চলে কিনা? পুলিশের চাকরির সময় ঘুষ হয় কিনা? এখন বলেন তো, কোন হুজুর, কোন ইমাম সাহেব ঘুষকে পুলিশের চাকরি দিছে? কোন হুজুর খাইছে? ঘুষ খালি তো ওরাই খায়, সুদ খালি তো ওরাই খায়, জেনা করলে তো ওরাই করে, অথচ হুজুরের এত দোষ কে? ঠিক না বে ঠিক? বাজান গো, 2 নাম্বার রোজা, 3 নাম্বার
মারাত্মক জিনিস। 3 নাম্বার স্বামীর আনুগত্য করা। নামাজ রোজা অনেক মা পড়ে কিন্তু স্বামীর আনুগত্য করে না, আছে কি নাই? স্বামী বলে ডানে যাতে ওই যায় বায়ে, বলতেছে তোমার জন্য একটা শাড়ি কিনে নিয়ে এসছি, কই নুহু না, কই কেন আমি মার্কেটে যাবো, আছে কি নাই? ও মা তুমি ইবাদত করো, তোমার স্বামী তোমার উপর রাজি নয়, তোমার সেই ইবাদতের কিছুই মূল্য নাই। চ্যালেঞ্জ থাকলো, কোন হুজুর থাকলে আসেন, নামাজ রোজা যতই পড়েন না কেন, তাহাজ্জুদ যতই পড়েন না কেন, স্বামী যদি সন্তুষ্ট না থাকে ইবাদতের দাম আছে হুজুর। ও মুসলমান মা, স্বামীর আনুগত্য করতে হইবে, স্বামীর আনুগত্য করতে হইবে। আপনি নফল ইবাদতের মধ্যে দাঁড়াইছেন, এমত অবস্থায় স্বামী বলছে বিবি ওই নামাজ পড়ার চাইতে আসো আমার কাছে একটু বসো, মাসলা দিয়ে গেলাম ওই নামাজের চাইতে আপনার স্বামীর কাছে যতক্ষণ থাকবেন তার চাইতে ডবল সব পাবেন। সুবহানাল্লাহ, কথা বলেন না কেন? ও মা তোমাকে অবশ্যই স্বামীর খেদমত করতে হইবে, স্বামীর আনুগত্য করতে হইবে। আপনি প্রশ্ন করতে পারেন আমার মা অনেকে বলতে পারে হুজুর কেমনে খেদমত করব, কোনোদিন তো পা ধুয়ে ঘুমায় না, এরকম ফাটাওয়ালা স্বামী নাই? ওই পায়ের সাথে খালি একবার শীতের মধ্যে ঘর্ষণ লাগলো, ওরে মা আমার লোহাতে ঘুতেছে, আছে কি নাই? মা আপনি বলতে পারেন আমার স্বামী নামাজ পড়ে না, আমার স্বামী রোজা করে না। আপনার এই প্রশ্নের উত্তর আছে, স্বামী নামাজ পড়ুক বা না পড়ুক, স্বামী ইবাদত করুক বা না করুক, ও মা আপনার স্বামী তো ফেরাউনের চাইতে খারাপ না, ঠিক তাই কি? ফেরাউনের চাইতে খারাপ না। মা স্বামীকে নামাজ পড়ানোর ব্যবস্থা করেন, মা গো আপনি যদি স্বামীর সাথে চিল্লা করেন, স্বামীর সঙ্গে যদি খারাপ আচরণ করেন, ওই স্বামী অবশ্যই খারাপ হয়ে যাবে, বলেন ঠিক না ঠিক? ও মা নিজেও ইবাদত করবেন, স্বামীর খেদমত করবেন, স্বামীর আনুগত্য করবেন, তাহলে আর কয়টা থাকলো? আর কয়টা? এটা বলে কিন্তু শেষ, কেউ কোনো প্রশ্ন করবেন না, কারণ কোরআন শরীফ দিতে হবে। মুসলমান বাবাজিরা, এই আজ কোরকম পর্যন্তই আজকের আলোচনা। হ্যাঁ শোনেন, সবচাইতে বড় জিনিস, এ বাবা গাল ভরেন না, আমি ওই বক্তা না। আপনি মনে করতেছেন যে হুজুররা বক্তারা এরকম করেন, সত্য আমি ওই রকম না। আমি যেখানেই যাই আলোচনা সম্পূর্ণ করে আসি, কিন্তু আপনাদের ভালোবাসা দেখে বাস্তব কথা কোরআন সামনে মনে সারা রাতি বায়ন করি, এত ভালো লাগতেছে আপনাদের ভালোবাসায় মুগ্ধ। নতুন এলাকা, আমি আপনাদের ভালোবাসায় মুগ্ধ, আপনাদের প্রেমে আমি পাগল হয়ে গেছি। বাজান গো 4 নাম্বার, ও মা তোমার জান্নাত পাওয়ার জন্য 4 নাম্বার, এইটাই তো মারাত্মক মা। 4 নাম্বার হলো নিজের লজ্জাস্থানকে হেফাজত রাখা। মা বর্তমান যুগে অধিকাংশ মায়েদের লজ্জাস্থান হেফাজত নাই। যেই কথা আগে বললাম এই মোবাইল নামে আজরাইল আইসা মা বোনদের ইজ্জত একদম ধ্বংস করে দিচ্ছে, বলেন না ঠিক না ঠিক? সমাজের মধ্যে কিছু বাটপার মুসলমান আছে, তার চিন্তা কার বউ কার স্বামী বিরাজ গেছে ওর সাথে কুটুস করা, খালি মেসাল মানুষের দোষ দেবো, আপনাদের দোষ নাই। কিছু মুসলমান আছে বাজান, ওর চিন্তা কার বউ ভালো রে, কার বউ কে রে, ওটা রে, ও মায় রে, ও আল্লাহ রে, এই তোর বউ চোখে পড়ো না, কথা মিশা কথা বললাম নাকি? কার বউ যায় কার কি করে, তোরা তো বেসাল কে, তোর বউ চোখে পড়ো না? ওর বউই পিছন দিয়ে আসতেছে, ওর বউ যদি বলে তুমি এখানে কি করো, কত বেসাল বাসতে যা, কথা বলেন। আর বউ যাওয়ার পর আর একজন যার বিদেশ গেছে ও আসতেছে, ভাবি কেমন আছেন? বাস্তব এই বেকুব তোর ওই ভাবি না বলে যদি বলতেনি তোমার বিবি কি ময়না কেমন আছো, মহব্বত কমতো না বাড়তো? কথায় কথা আছে, মাইন্ড জানি করেন না। আমার বউকে কিন্তু মাঝে মাঝে কিছু ভাষা বলি আনকমন,
কারণ সময় তো দিতে পারি না। মাহফিলের উপর মাহফিল, মাহফিলের উপর মাহফিল, এবার মাদ্রাসা, এবার ক্লাস, এবার আপনার মসজিদ। গত জমায় তো কোনো রকম এসে নামাজ পড়াচ্ছি, এই যে জিজ্ঞেস করে কাল কোনো রকম এসে মাহফিল করে আসতে আসতে দেরি হয়ে গেছে। তো এমন কিছু ভাষা বলি আমার বিবিকে, বিবি হাসছে উড়ে দেয়, আবার ভাটাম দেখো। এরকম কিছু মানুষও কিন্তু আছে। আসলে এগুলো মজা, বিবির সাথে আর কি করবো না, তো ওই চেয়ারম্যানে বসে আর কি করে পেটেন কেমন। হুজুর কথা বলেন না কেন? মা পিছন দিক থেকে নিজের বউ যাই কর্কশ ভাষা বলে, আর যখন ভাবি যাই ভাবি কেমন আছো কেমন আছো, ওই রকম কিছু দোকানদাররাও আছে দেখবেন, যখন ছেলে কাস্টমার যায় বলতে কি নিবেন তাড়াতাড়ি নেন, না নেন চলে যান। আর কোনো সুন্দরী মাইয়া যখন মার্কেটে যায় বলে ভাবি বসেন। এই যুবকরা কথা বলো না কেন? ঠিক আছে না? বসেন। আরে সুর মনে হয় কাপড় না নিলেও একবার দেখে যায়, দেখি তো কিরকম। ওর চিন্তা কাপড় নিক বা না নিক, যতক্ষণই আমার দোকানে আছে ততক্ষণ কাস্টমার বেশি আসবে। বিশ্বাস না হয় কোনো ভ্যানওয়ালাকে জিজ্ঞেস করেন। আমি এক ভ্যানওয়ালাকে বললাম, আচ্ছা ভাই তুমি সত্যি করে বলবা, তোমার গাড়িতে আমি তো একদিন গেলাম রিস্কা, অর্থাৎ দত্তবাড়ি থেকে সাতমাথা আসতে হয়, তুমি তো তেমন একটা টানো না। আর সেদিন না দেখলাম ওই রকম একটা ভল্ডার তোমার এই ফার্মের মুরগি তুলে সেই টান। তো বলতেছে হুজুর বুঝবেন না, ওরা যখন গাড়িতে আমার কমে এমনিতে পারে খালি টান মেরি মন চাই। হ্যাঁ যুবকরা কথা বলো, ঠিক না বেঠে? ও মাই তাই, তা কাল থেকে আমিও বইয়ের বরকা পরে আসবো। বরকা পরলে আমাকে চিনবি, চেহারা তো একবার খারাপ না। বরকা পরে যদি মেকআপ লাগায়, যদি আসা যদি কই ওঠেন চলেন, ধরবার পারবি? ধরতে পারবি না। বললাম ভাই ওরা তোমার রিক্সায় উঠলে রিক্সার পাওয়ার বেড়ে যায়। ওই দোকানদারও ওর কাছে মহিলা কাস্টমার গেলে ওরও মনে হয় যে বেচা হোক বা না হোক, থাক গল্প করি, খবর নেই কেমন আছেন, ভাই আসলো না কেন। তার মানে ভাই আসলো না কেন ওই কিন্তু খবর নেওয়ার জন্য বলে নাই, ওই শুনবে ভাই দেশে আছে না বিদেশে আছে। হ্যাঁ কথা বলো না কেন, কথা বলো না কেন? বাজান গো আল্লাহর বান্দি, 4 নম্বর মনে আছে রে, নিজের ইজ্জতকে হেফাজত করা। তোমার যে ইজ্জতটা আমি মহারণা দিয়ে ক্রয় করে নিছি, ওইটা তো আমার ইজ্জত। কথা বলেন ঠিক না বা ঠিক? সেই ইজ্জত অন্যকে দেখান যাইবে না। ও মা তুমি যতই নামাজ পড়ো না কেন, যতই ইবাদত করো না কেন, যতই তাসবিহ তাহলিল পড়ো না কেন, যতই নফল ইবাদত করো না কেন, তোমার ইজ্জত যদি ঢেকে না রাখো, তোমার ইজ্জত যদি ব্রয়লার মুরগির মতো বের করে দাও। বর্তমান শীত আসার কারণে তো আমি খুশি হয়েছি। রোদ না ওটাই ভালো আমার মতে, কারণ সব ঢেকে রাখছে বেকাদার। কথা বলেন ঠিক না বা ঠিক? তাও আজকে সকালের কাহিনী কিছুই পরে নাই, খালি একটা ওই কোন রকমের বুক খোলা, ওই না চলন্ত সিগারেট ঠুটে ধরা, লাল সার গায়ে তার বুক খোলা, আছে কি নাই? ওই রকম মনে প্যান্ট পড়ছে। আমি গাড়ির ভিতর থেকে দেখলাম, সম্মানিত সুধী যে সিটে পড়ছে বিএসটিসি গাড়িতে আসছে আমি, ওই গাড়ির কি আপনাদের কি সমস্যা হচ্ছে নাকি? শেষ করে তুমি বলছি তো, টেনশন করেন না, এই 4টেই শেষ। শোনেন এই যে 3টা সিট একসঙ্গে। তো আমি তো আগেও বলছি, এখন তো মনে করেন টুপিওয়ালাদের দেখলে অনেকে ঘৃণা করে। কথা ঠিক আছে না? টুপিওয়ালাদের দেখলে অনেকে কিন্তু ঘৃণা করে। আবার অনেক ভদ্র ছেলেপেলে আছে খুব ভালো, টুপিওয়ালা দেখলে ইসলাম হুজুর আমি উঠতেছি আপনি বসেন, এরকম অনেক ছেলেপেলে আছে, কিন্তু সবাই না, আছে না? এগুলো ভদ্র ঘরের সন্তানও আছে, গাড়ির মধ্যে দেখা যায়। তো আমি উঠছি, অনেকক্ষণ তারা আছি, সিট নাই, পরে নামায় দেওয়ার পর আমি বসলাম। ওরে আল্লাহ, বাস্তব কথা আমি বলতে চাইছিলাম না, কোথায় আসছে, কথা বলতে হবে এটা। ওই মনে হয় আর বইয়ে আদর করার জায়গা বানাই। গাড়ির মধ্যে আর বউ জানলার কাছে বসছে, ওই তার মনে বসছে, তার সাইড আমি বসছি। উনি বইয়ের ওই ঘাড়ের উপর মাথা দিয়ে গুনগুন করে গল্প করতেছে। আমি এখন মনে করতেছি, কে রে বেকুব, তোর বইয়ে আদর করার জায়গা পাস নাই? গাড়ির মতোই তোর ওই কাঁধের উপরে মাথা দিয়ে কি গল্প করা লাগবে? আমি যে একটা হুজুর মনেই হইতেছে না, মানে ওর মই মনে করতেছে ছাগল এসে বসছে এই জায়গা।
মিছা কথা বললাম? ওর আচরণ কোথায় বোঝা যাচ্ছে? কিছু বেকুব আছে, দেখেন কিছু বেকুব আছে বৈশাখের দিনে 31st নাইটে এবং 21-এ আপনার ভালোবাসা দিবস কতদিন? 14ই ফেব্রুয়ারিতে এরা নিজের বউকে মূর্তির মতো সাজাইয়া, মূর্তির মতো বানাইয়া পার্কের গলিতে, গাছের তলিতে, গাছের নিচে, পুকুরের পাড়ে এমন ভাবে ডলাডলি করে, তার মানে ওর বাড়ির কোনো জায়গাই নেই। এই যুবকরা কথা বলো, ঠিক না বেঠে? এই সমস্ত বাটপারদেরকে ডান্ডা দিয়ে সই হবে না, এদেরকে মারতে হবে ওই কাঁচা কুঞ্চে কাটে। কথা বলেন, ঠিক না বেটি? তোর বইয়ের এত ভালোবাসা, তুই বাড়িতে নিয়ে যা, কত কি করবো করিস। এই সমাজ নষ্ট তো কে করতে বলছে? তুই কোন ঘরের সন্তান? তুই তো কুকুরের চাইতো খারাপ। কথা বলেন, ঠিক না বেটি? তুই তো মানুষ নয়, তুই বাকারা। কি বলবেন? বাকারা। ওই হলো বাকারার বাচ্চা। শিখে দিলাম, ওই হলো বাকারার বাচ্চা, ওই হলো গরুর বাচ্চা। কারণ গরুদের যৌবনের লালসা মিটাইতে ঘরের মধ্যে হয় না, বাইরে নিয়ে আসতে হয়। কথা ঠিক না ব্যাঠি? ওনার বিবি হলো বা স্ত্রী হলো, গার্লফ্রেন্ড কোথায় কিন্তু আমি বলিই নাই। ওইদিকে গেলে তো বুঝতেইছেন সব খোলামেলা। ওনার বিবি হইলো, বুঝলাম, ওনার বিবি বা স্ত্রী। কিন্তু তোর বিবি, তোর স্ত্রী আদর করা, সোহাগ করা, ভালোবাসার জায়গা বাড়িতে নাই। তোর বাড়ির যদি না থাকে, তুই আমি হুজুরের বাড়িতে যাস। কথা বলো না কেন যুবকরা? সম্মানিত সুধী, এই জন্য বর্তমান পরিস্থিতি, বর্তমান লজ্জাস্থানে পরিস্থিতি খুবই খারাপ। শীতের দিন আসছে, আল্লাহ পাক বাঁচাইছে যে খেলাত করে হোক, যেভাবেই হোক, তাও অঙ্গটা ঢেকে রাখতেছে। কথা বলেন, ঠিক না ঠিক? এই শীত গেলেই দেখবেন যে শুরু হয়ে গেছে চাকরি ব্যবসায় নামিল নারী, অধিকারীর নামটি ধরি, সাইকেল হুন্ডা চালাই নারী, লজ্জা করে না। আছে কি নাই? বাজান গো, 4 নাম্বার নিজের লজ্জাস্থানকে হেফাজত করা। মা, তোমার পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গই তোমাকে হেফাজত করতে হইবে। কার হুকুম? ও বাজান, এই হুকুমটা তুমি যদি পালন করতে পারো, তাহলে তুমি জান্নাতে যাইতে পারবা, জান্নাতে যাইতে পারবা। বাজান গো, আল্লাহর পয়গম্বর বলছেন, এই 4টি কাজ যদি কোনো মা করতে পারে, মা, সেই মা জান্নাতে যাইতে পারবে, সেই মা জান্নাতে যাইতে পারবে। ও বাজান, আর ছেলেদের জন্য 2টা আমল। 1 নাম্বার আমল, সব সময় আল্লাহর পয়গম্বরের উপর দরুদ পড়ব। কথা বলেন না কেন? আলোচনা শেষ। 2 নাম্বার আমল, 2 নাম্বার আমল, আল্লাহকে সব সময় ডাক। বলেন না কেন? আল্লাহকে সব সময় ডাক, আল্লাহকে সব সময় ডাকবো। কারণ কি? কারণ কি? আযকুরুকুম। ঠিক আছে নি হুজুর? আযকুরুকুম, এই জন্য আল্লাহর সাথে প্রেম করব, এই জন্যই আল্লাহর সাথে মহাব্বত করব। আল্লাহর বান্দির মতো আমাদেরকেও আল্লাহ সব সময় হাজিরা দিবে। আল্লাহ তাআলা, সম্মানিত সুধী, এই যে কোরআনের টিপটিপানি বাতি, আমরা কি চাই না বাতিটা আজীবন জ্বলুক? চাই না বাজান? আপনি কেন চাবেন? এটা প্রশ্ন। আমরা প্রশ্নের উত্তর দিব আল্লাহ, আল্লাহ রাসূলকে। আল্লাহ, এই জন্যই চাবো, এখানে আমার সহযোগিতার দ্বারায় যেই মা ঈদের দিন পর্যন্ত ছেঁড়া জামা পরিধান করে আমাকে নতুন জামা কিনে দিয়েছে। কথা ঠিক না ঠিক? যেমনও এমনও সংসার আছে যে সংসারে 3 বেলা তখন ভাত জোটে নাই। আমি হুজুর, আমার ইতিহাস শুনে তো আশ্চর্য হবেন, আমি কিন্তু 3 বেলা ভাত পাই নাই। খুব কষ্ট করে লেখাপড়া করেছি, বাস্তব কথা বলছি। ইউনুস বিন হাবিব 50 থেকে 55 টাকার লুঙ্গির, এই 50 থেকে 55 টাকা দামের লুঙ্গি, এর চাইতে বেশি দামের লুঙ্গি পাই নাই, আমি কিনতে পারি নাই। এত কষ্ট করেছি। মা নিজে কষ্ট করে ডিম বেচা, কদু বেচা, মুগরি বেচা, বিভিন্ন কিছু বেচা টাকা দিয়ে লেখাপড়া করাইছে। অথচ আজকে ইউনুস বিন হাবিবের পেট আপনার পকেটে হাজার হাজার টাকা, কিন্তু সেই মা আর দুনিয়াতে নাই।
মাকে গিয়ে বললাম, মা ওই পাড়ার ছেলে ফেলে সবাই বুট জুতা কিনছে মা, বাস্তব একটা কারগুজারি শোনেন, তো তুমি যদি আব্বাক বলে একটু বুট জুতা কিনে দিতা, তাহলে আমি বুট জুতা পায়ে মাঠে যাইতাম। অথচ কিন্তু নতুন কোনো জামা নাই, বুঝি নাই, ছোট। মা বলতেছে, তুই তো জানিস না, তোর বাবার চেহারার দিকে তাকাইছিস, তখন তো গমের ভাত খাওয়া লাগতো। মুরব্বীরা ঠিক আছে না? ওই সময় অভাব ছিল না, গমের ভাত। এক পোয়া চালের মধ্যে 1 কেজি আপনার বাগুন দিয়ে আমাদেরকে খাওয়াইছে। 1 পোয়া চালের মধ্যে 1 কেজি বাগুন। এমনও দিন খাবার বসে আব্বার সাথে কেসাল করছে, আমি এগুলো খাবো না, ভাত কই, খালি বাগুন, খালি বাগুন। মাকে বললাম, মা তুমি যদি একটা বুট-জুতা কিনে দিতা, ওরাও বুট-জুতা কিনছে, আমি তাহলে একটা বুট-জুতা পাইতে মাঠে যাইতাম। মা বলতেছে, দেখ তুই তো দেখিস নাই, আমার আসলটা দেখছু? আসলটা খুলে দেখলাম তেনা তেনা হয়ে গেছে। ওই আসলটাই পরে থাকতো, ওটা বেশি ছিঁড়ে যাওয়ার কারণে ওটা গুজে রাখছে মা। তাও বুঝি নাই। মাকে বলতেছে, মা আমাকে কিনে দিবে না? বলতে তুই বুঝিস না, তোরে কেমনে কিনে দেবো, সংসারের অবস্থা দেখিস না? সেদিন মাঠে যাই নাই। কসম করে বলছে, আমার সামনে কোরআন আছে। কতদিন যে ঈদের মধ্যে, কত বছর গেছে ঈদের দিন গোস্ত দিয়ে ভাত পাই নাই। জানেন আমি কোন জোর, ডাল দিয়ে ভর্তাটা ভাত খাই নাই, অন্য বাড়িতে গোস্ত দিয়ে ভাত, আমি গোস্ত দিয়ে ভাত খাই নাই। ও মুসলমান, এই কথাটা বলার কারণ কি জানো? বলার কারণ হলো, সেই কষ্ট করে যে মা বাবা চলে গেছে, তাদের কবরে সব পৌঁছানোর পদ্ধতি এই মাদ্রাসা। কথা বলেন ঠিক না বেঠিক?